হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি নন্দিতা, আপনাদের সকলকে আমার নতুন একটি ব্লগে স্বাগত জানাচ্ছি। আর আজকের ব্লগটা আমি আমার রান্নাঘর থেকে স্টার্ট করলাম, কারণ আজ ঘুম থেকে উঠে আমার নাকি অনেক ডালপুরি খেতে ইচ্ছে করছে, তাই চলে আসলাম রান্নাঘরে। তো যাই, এখন ঝটপট সব কিছু রেডি করে নিই। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আপনারা দেখতে থাকুন। এদিকে আগের থেকে ভেজানো চানা ডালগুলোকে পেস্ট করে নিয়েছি, আর এখান থেকে নিয়ে নিয়েছি রসুন, আদা আর লঙ্কা। এগুলোকে এখন মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে নেব। আর এখানে নিয়ে নিয়েছি 2 চা চামচ জিরে গুঁড়ো। এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ মতো কালো জিরে, আর আগের থেকে বেটে রেখেছিলাম যে মশলাগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মশলাগুলো দিয়েছিলাম সামান্য পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো, আর বেটে রাখা এবার ডালগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব। এই দিকটায় দেখুন ডালগুলো রেডি হয়ে গেছে। এই যে দেখুন, এই কাজটা আমাকে মা করে দেয়। আমিও পারি করতে, কিন্তু মা ভীষণ ভালো পারে, তাই মাকেই বলি প্রত্যেকবার করে দেওয়ার জন্য। এই যে এভাবে ভিতরে ঢুকিয়ে সুন্দর করে মায়ের মুখটা বন্ধ করে দেয়। আর আমি করলে আমার একটু একটু বেরিয়ে যায়, তাই মাকেই বলি আমি করে দেওয়ার জন্য। এদিকটায় আমি ডালপুরিগুলোকে ভেজে নিচ্ছি। অনেকেই আবার ডোবা তেলে ভাজে, আমার বেশি তেল খেতে ভালো লাগে না, তাই আমি রুটির মতো ভেজে নিই। এদিকটায় দেখুন সব নিয়ে বসে পড়লাম। বন্ধুরা, আমি রুটি খেয়ে এখন স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। আর ওদিকটায় মা থইকর, যেটাকে এসামিসে থেকেরা বলে, সেটা কাটছে। সেটা অনেক রকম রেসিপি আছে এটার। কেউ কেউ টক খায়, কেউ মাছ দিয়ে খায়। তো সেটা মা কাটছে এখন, যেহেতু কেটে রোদে শুকাতে হবে। আর আজ প্রচণ্ড রোদ দিয়েছে। তাহলে চলুন আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এটা আপনাদের দিকে কি বলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমাদের দিকে কিন্তু থইকর বলে। আর এটা এই সিজনেই পাওয়া যায়, এপ্রিল মেতে, বিহুর সময়। পরে আর পাওয়া যায় না। এই যে মা কি সুন্দর করে কেটে রেখেছে। যেহেতু স্নান টান করে আমি ফ্রেশ হয়ে গেছি, ওখানে যাই একটা ডালিম খাবো। ডালিম খেয়ে দেখি কি রান্না করতে হবে। মাকে বলবো কেটে দিতে। আজ অনেক কাজ আছে, তাই মাকে বলবো কাজগুলো সেরে নিতে, আর আমি রান্নাটা করে নেব। বন্ধুরা, এখন বাজে প্রায় 2:30। আমার সব রান্না বান্না হয়ে গেছে। আজ কি কি বানিয়েছি চলো দেখাই। এদিকে বানিয়েছি ডাল, টমেটো আর চালতা দিয়ে টক, মিষ্টি কুমড়ো ভাজি, লাউ দিয়ে, মুগ ডাল দিয়ে একটু ঘন্ট বানিয়েছি। এদিকে পুদিনা পাতার চাটনি, আর আমার জন্য নিয়েছি একটা ডিম সিদ্ধ। আর এখন ঝটপট খেয়ে নিয়ে অনেক খিদা পেয়ে গেছে। বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর গুড ইভিনিং সবাইকে। বন্ধুরা, আমি ঘুমের থেকে উঠে আমার যাবতীয় প্রতিদিন যা কাজ, হাঁসের বাচ্চাগুলোকে খাওয়া দাওয়া, ইভিনিং ওয়াকে যাওয়া, সেগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। আর এখন বাজে প্রায় 6টা। আমি বাড়িতে আসলাম, এসে আমার একটা কাজ মনে পড়লো। তাহলে চলুন আপনাদেরকে দেখাই। এদিকটা দেখুন, আমার অনেকগুলো ড্রাই ফ্রুটস থেকে গেছে, আর ইচ্ছে করছে না খেতে এগুলোকে। ভাবছি এগুলোকে একটু হালকা ভেজে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে তারপর দুধের সাথে মিলিয়ে খাবো। এটাই করব এখন। এখানে আধা চামচের মতো ঘি দেব। এখানে এই ড্রাই ফ্রুটসগুলোকে একটু হালকা ভেজে নেব। এদিকটায় দেখুন আমার প্রায় হয়ে গেছে। প্লেটে ঢেলে নেব। তারপর ঠান্ডা হয়ে গেলে তারপর মিক্সার গ্রাইন্ডারে আমি এটাকে পেস্ট করব। পেস্ট না আর কি, গুঁড়ো করব। এই যে দেখুন, ড্রাই ফ্রুটসগুলোকে এভাবে গুঁড়ো করে নিয়েছি। এগুলো যখন গুঁড়ো করছিলাম, তার মধ্যে আমার একজন স্টুডেন্ট আর ওর বাবাকে নিয়ে এসেছিলো আমার সাথে দেখা করার জন্য। তা দাদার সাথে বসে বসে আমরা চাও খেয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য একটা ব্লগে। বাই বাই।